নমস্কার। নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন। ৬ নম্বর ফর্মে আপনি আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার নতুন ভোটার কার্ডটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা এবং যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে সেক্ষেত্রে ২০২৬ সালে ২৮শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। সেই ভোটার লিস্টে আপনার নাম থাকবে কিনা অর্থাৎ নতুন ভোটারের নাম থাকবে কিনা সেটা আপনার জেনে নেওয়া জরুরি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট খুব সহজেই ভিজিট করতে পারবেন। উপরে আপনি দেখতে পাবেন দুটি অপশন রয়েছে। যারা এই ওয়েবসাইটে একেবারে নতুন তারা সাইন আপ যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে একবার রেজিস্ট্রেশন করে নিলে আপনি কিন্তু সমস্ত কাজ করতে পারবেন, অর্থাৎ ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। যাদের এখানে রেজিস্ট্রেশন রয়েছে তারা ডিরেক্টলি এখানে লগ ইন অপশন রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এন্টার রেজিস্টার মোবাইল নম্বর, ইমেল আইডি, এপিক কার্ড নাম্বার। এখানে সবথেকে ভালো হয় আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর এখানে দেবেন। এখানে ক্যাপচা কোড একটি শো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় আপনি দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি। আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটা কিন্তু উপরে দেখতে পাবেন এবং 6টি সংখ্যার ওটিপি আসবে, আপনি দেখতে পাচ্ছেন। এই 6টি সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন একটি অপশান রয়েছে। এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এখানে আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান, এখানে ক্লিক করবেন। ট্র্যাক অল ইয়োর ফর্ম স্ট্যাটাস হেয়ার, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। এবং সেই সঙ্গে মনে রাখবেন আপনি এখানে যে রেফারেন্স নম্বর দেবেন সেই রেফারেন্স নম্বর আপনি যখন নতুন ভোটার কার্ডের আবেদন করেছিলেন একটি রিসিপ্ট কপি জেনারেট হয়েছিল, সেখানেই আপনি কিন্তু রেফারেন্স নম্বর পেয়ে যাবেন। সেই রেফারেন্স নম্বর এখানে আপনি দিয়ে দেবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন যে এই রেফারেন্স নম্বর আপনার কিন্তু রেজিস্টার যে মোবাইল ছিল আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে এসএমএসের আকারে এসেছিল, সেখানেও কিন্তু আপনি দেখতে পারেন যে রেফারেন্স নাম্বার রয়েছে। সেই রেফারেন্স নাম্বার এখানে কিন্তু সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর ডান দিকে আপনি একটি অপশান দেখতে পাবেন, সাবমিট অপশান। আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন রেফারেন্স নাম্বার, রাজ্যের নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ নির্বাচনী ক্ষেত্রের নাম, আপনার নাম দেখতে পাবেন, আপনার টাইটেল বা পদবি দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কবে আবেদন করেছিলেন, এখানে কিন্তু সেই ডেট দেখতে পাবেন এবং কোন ফর্মের আবেদন করেছিলেন, ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য। এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যেখানে আবেদন করেছিল 3 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2026-এ আবেদন করেছিলেন এবং বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 6/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 6 তারিখ এবং ফিল্ড ভেরিফিকেশন হয়েছে 9/2/2026-এ। এখনও পর্যন্ত অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। এর পরের স্টেপ অ্যাপ্রুভাল, এবং অ্যাপ্রুভাল যদি সাকসেসফুলভাবে হয়ে যায় তারপর দেখতে পাবেন নিচে ঠিক এপিক জেনারেট বলে একটি অপশান রয়েছে, সেখানে কিন্তু আপনি এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনাকে এপিক কার্ড কপি করে নিতে হবে। এখনও কিন্তু সেই পর্যায়ে অ্যাপ্লিকেশানটি পৌঁছয়নি এবং মনে রাখবেন আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। সেই ভোটার লিস্টে যদি নাম থাকতে হয় বা নতুন ভোটারের নাম আসে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্রুভাল এবং এপিক কার্ড যে জেনারেট হয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তবে নতুন যে ভোটার লিস্ট রয়েছে, নতুন ভোটার লিস্ট পাবলিশ হওয়ার আর বেশ কয়েকদিন বাকি রয়েছে। এর মধ্যে যে আপনার ভোটার কার্ডের যে নতুন আবেদন সেটা অ্যাপ্রুভাল হবে কি না সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আপনি এইভাবেই স্ট্যাটাস চেক করতে থাকবেন। যদি দেখেন অ্যাপ্রুভাল এবং এপিক কার্ড জেনারেট হয়ে যায় বা এপিক নম্বর জেনারেট হয়ে যায় সেক্ষেত্রে আপনার 2026 সালে 28শে ফেব্রুয়ারি যে নতুন ভোটার লিস্ট বেরোবে সেখানে কিন্তু নাম থাকবে যদি এপিক কার্ড নম্বর এখানে জেনারেট হয়ে যায়। আপনার ক্ষেত্রে যদি আপনি নতুন ভোটার কার্ডের আবেদন করে থাকেন, আপনার এপিক কার্ড জেনারেট হয়ে যায় বা অ্যাপ্রুভাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনার এলাকায় যে ভোটার কার্ডের অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়ে গেছে।
তবে এই মুহূর্তে আপনার একটাই কাজ, আপনি অপেক্ষা করুন এবং এভাবেই আপনি স্ট্যাটাস দেখতে থাকবেন। যখন এপিক কার্ড জেনারেট হয়ে যাবে, আপনি ভোটার কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।